নমস্কার, আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট। নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। 2022 সালের 5ই মে মমতা মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত সকলের কেন গ্রেপ্তারি চাইছেন শুভেন্দু অধিকারী। আমায় জেলে পাঠান, কিন্তু চাকরি হারাদের পরিবারের পাশ থেকে সরে যাব না, চ্যালেঞ্জ মমতার। অভিষেকের জন্যই মমতা চোর চোর শুনছেন, দাবি দিলীপের। তৃণমূলের মধ্যে ব্যবধান তৈরির কৌশল। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মঞ্চে মুখ্য চরিত্রে কারা কারা রইলেন। 17টি পন্থায় ঘটানো হয়েছে নিয়োগ দুর্নীতি। বিচারের রায় দিতে গিয়ে প্রত্যেকটি পন্থা বিশদে বলল আদালত। প্রায় 26,000 চাকরি বাতিল করা হলো। মেয়াদ উত্তীর্ণ চাকরির পুরো বেতন ফেরতও নির্দেশ। বাড়তি পদ তৈরি। মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ। হেফাজতেও নিতে পারে সিবিআই, জানালো হাইকোর্ট। খড়গপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি। 2 পায়ে 4টি বুলেটের ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে। আমাকেই সহ্য করতে পারে না, ওর নাকি এখন মহিলা ভোট চাই। মোদীকে আক্রমণ মমতার। পারিবারিক চিকিৎসকের সঙ্গে জেলে পরামর্শ করতে দিন, আবেদন কেজরির, খারিজ করল আদালত। মুক্তি পেতে চলেছে পুষ্পা দ্য রুল। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, হিন্দি ছাড়া বাংলাতেও মুক্তি পাবে এই ছবি। তাতেই কণ্ঠ দিচ্ছেন বাংলার এক গায়ক। ওদের প্রতিভা আছে। পাকিস্তানের শিল্পীদের বয়কট না করার আর্জি জানালেন মুমতাজ। আইপিএলে কীর্তি চহালের প্রথম ক্রিকেটার হিসেবে কোন নজির গড়লেন রাজস্থানের লেগ স্পিনার। মাঠে ফিরে চোট 3 পাক ক্রিকেটারের। বিশ্বকাপের আগে বাবরদের সেনা ট্রেনিং নিয়ে প্রশ্ন। ওর কথায় পাত্তাই দেয়নি। বিশ্ব রেকর্ড গড়ার পরেই বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে লেগে গেল গুকেশের।